$38 ট্রিলিয়ন ছাড়ালো জাতীয় ঋণ, প্রত্যেককে বহন করতে হবে $114,000। সরকারি অচলাবস্থার মধ্যে আমেরিকার অর্থনীতির জন্য আরও একটি দুঃসংবাদ। জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো রেকর্ড ছাড়িয়ে $38 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। এই ঘটনাটি নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গভীর উদ্বেগের কারণ। এই অভূতপূর্ব গতিতে বাড়তে থাকা ঋণের বোঝা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং নাগরিকদের ভবিষ্যৎ, অর্থনৈতিক নিরাপত্তা, মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনীতিতে আমেরিকার নেতৃত্বের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। ট্রেজারি ডিপার্টমেন্টের সবশেষ তথ্যে জানা গেছে, দেশের জাতীয় ঋণ $38 ট্রিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোভিড মহামারীর বাইরে $1 ট্রিলিয়ন ঋণ বাড়াতে এবারে সময় নিয়েছে সবচেয়ে কম। পরিসংখ্যান বলছে, জাতীয় ঋণ $37 ট্রিলিয়ন থেকে $38 ট্রিলিয়ন পৌঁছাতে সময় লেগেছে মাত্র 2.5 মাস, যেখানে এর আগে $30 ট্রিলিয়ন পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 2 বছর। ঋণসীমার এই ঊর্ধ্বগতির মূল কারণ হল সরকারি ব্যয় এবং রাজস্ব আয়ের মধ্যকার বিশাল ফারাক বা ফেডারেল ঘাটতি। তবে এই বিশাল ঋণের বোঝা যখন প্রতিটি নাগরিকের উপর প্রায় $114,000 আর্থিক দায় চাপিয়ে দেয়, তখন বিষয়টি হয়ে ওঠে আরও ভয়াবহ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় ঋণের এই লাগামহীন বৃদ্ধি কেবল বাজেটের সমস্যা নয়, বরং এটি সরাসরি সাধারণ নাগরিকদের জীবনে নানামুখী অসুবিধা বয়ে আনতে পারে। গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ হ্রাস। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা যায়, আগামী 10 বছরে সুদের ব্যয় বাবদ খরচ $14 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। সুদের এই বিশাল ব্যয় এখন দেশের বাজেটের দ্রুততম বর্ধনশীল অংশ। এর মানে হলো, সরকার তখন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কম অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। অর্থনৈতিক ঝুঁকি ও দৈনন্দিন জীবনে মুদ্রাস্ফীতি। পেন ওয়াটন বাজেট মডেলের মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো সতর্ক করে যে, ঋণের এই ক্রমাগত বৃদ্ধি দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলতে পারে। উচ্চ ঋণ এবং এর ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নাগরিকদের ক্রয় ক্ষমতার ভয়াবহ প্রভাব ফেলবে। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের মতে, ঋণের কারণে সরকারের ঋণের খরচ বাড়লে বেসরকারি খাতেও সুদের হার বাড়বে। এতে সাধারণ মানুষের জন্য বাড়ি কেনার জন্য মর্গেজ, গাড়ির ঋণ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এছাড়াও উচ্চ ঋণ এবং সুদের হারের কারণে কোম্পানিগুলোর বিনিয়োগে আগ্রহ কমে যেতে পারে, যার ফলে বেকারত্ব বাড়তে পারে এবং নতুন চাকরির সুযোগ সৃষ্টি বাধাগ্রস্ত হতে পারে। আন্তর্জাতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি। ক্রমবর্ধমান ঋণ বিশ্বজুড়ে আমেরিকার অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করতে পারে, যা আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর চাপ সৃষ্টি করবে। একই সাথে ঋণের বোঝা মূলত চাপানো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের উপর। এতে তাদের জন্য অর্থনৈতিক সুযোগ এবং সরকারি সুবিধা কমে যেতে পারে। কোন পথে এগোচ্ছে দেশ? সমাধান কি? গবেষণা ও বিশ্লেষণগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, একটি অস্থিতিশীল আর্থিক গন্তব্যের দিকে এগোচ্ছে আমেরিকা। রাজনৈতিক বিভাজন এবং আর্থিক শৃঙ্খলার অভাবের কারণে এই ব্যবধান কমানোর জন্য বড় ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ভবিষ্যতে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে এবং আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা নেতৃত্ব বজায় রাখতে অবশ্যই কংগ্রেসকে কঠোর এবং দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।